হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনন্দকুঞ্জ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টের শেষ সময়ে আমরা কি পড়ব। এটা অনেকেরই জানার বিষয় এবং অনেকেই এই শেষ সময় হতাশায় ভুগে যে আমাদের কি পড়া উচিত বা কি পড়া উচিত নয়, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব তোমাদের সাথে। তার আগে আনন্দকুঞ্জ চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের চ্যানেলে বুয়েট অ্যাডমিশন টেস্টে পিলির A to Z নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে গত 2-3 দিন আগে। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে এসো, কারণ সেই ভিডিওতে আমি বুয়েট পিলির বিস্তারিত A to Z কেমন হতে পারে সব কিছু নিয়ে কথা বলেছি এবং আশা করা যায় তোমরা সেই ভিডিও দেখলে বুয়েট পিলির প্রিপারেশনের একটা সম্যক ধারণা পাবে। আজকে কথা বলবো শেষ সময়ের প্রিপারেশন কেমন হওয়া উচিত এবং কেমন হলে তোমার প্রিপারেশনটা তুমি বুঝতে পারবে যে না ভালো প্রিপারেশন হচ্ছে, এবং কেমন হলে আসলেই বুয়েট পিলিতে টিকা সম্ভব, এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তার আগে বুঝে নিই যে আমাদের সিট সংখ্যা কত এবং কততে কি হতে পারে। তোমাদের সিট সংখ্যার অনুপাতে যেটা বুয়েট পিলির রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা যদি চিন্তা করো, বুয়েট পিলি রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা যে পরিমাণ স্টুডেন্ট পাচ্ছে সেটা হচ্ছে শিফট হয় 4,500 স্টুডেন্ট প্লাস 4,500 বা 4,600 হতে পারে। সেখান থেকে তোমার হচ্ছে 1,500 মানুষকে তারা টিকাবে। 1,500 মানুষকে যদি তারা টিকায়, এটা একবারে পারফেক্ট 1,500 টিকাবে প্রতি শিফট অনুযায়ী। আমরা শিফটের হিসাব করতেছি, 4টা শিফটে প্রায় 18 থেকে 20,000 স্টুডেন্ট পরীক্ষা দিবে আমার আইডিয়া। সেখান থেকে ধরো যে 4,500 প্লাস স্টুডেন্ট প্রতি শিফটে হচ্ছে এবং সেখান থেকে 1,500 মানুষকে টিকাবে, অর্থাৎ প্রতি তিনজনে একজনকে টিকাবে। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট, যে প্রতি 3জন পরীক্ষার্থীর মধ্যে একজনকে টিকাবে, বাকি 2জন কিন্তু আউট হয়ে যাবে। এবং এটা কিন্তু গত বছরের মতো না, এই যে সিলেকশন প্যানেল এটা হয়েছে তোমাদের হচ্ছে পরীক্ষার রেজাল্ট অনুযায়ী, অর্থাৎ প্রতি যে 6,000 জনই চান্স মানে যে 6,000 জনই বুয়েট পিলিতে টিকছে তারা সবাই তাদের নির্দিষ্ট নিজের যোগ্যতা অনুযায়ী টিকছে এবং এই টিকার কারণে তারা সবাই ভালো স্টুডেন্ট। তাদের সাথে তোমাকেও টেক্কা দিতে হবে এবং এই টেক্কা দিয়ে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। তো এই ভালো রেজাল্ট করার ক্ষেত্রে প্রথমত তোমাদের ডেট জানতে হবে। ডেট জানতে গেলে বুয়েট পিলের ডেট হচ্ছে 4 জুন, রিটেনের পরীক্ষা হচ্ছে 18 জুন। তার মাঝখানে যে এই দুটোর মাঝখানে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা অবস্থান করছে কে, ডিইউ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতেছে এই জায়গার মধ্যে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও তোমাদের ভাবনা চিন্তা রয়েছে এবং তোমাদের এই রিটেন প্রিপারেশনের একটু সময় কম পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। যাই হোক, যেটা সময় কম পাবা সেটা নিয়ে তোমাদের আলাদা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিও রয়েছে, সেটা লাস্ট সময় কিভাবে প্রিপারেশন নেবে সেটা সেই ভিডিওতে কথা হবে। তো আজকে যেটা কথা বলবো বুয়েট পিলি দিয়ে, বুয়েট পিলি করতে প্রিপারেশন নিতে গেলে প্রথমত তোমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবং সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবং সলভ করতে গেলে তোমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লাগবে এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের A to Z তোমাকে পড়তে হবে। এমসিকিউ পার্ট পারলে রিটেন পার্টও করো, কারণ হচ্ছে রিটেন পার্টের থেকেও অনেক এমসিকিউ দিয়ে দেয়। রিটেন পার্টের কোশ্চেন যেমন ধরো যে অধ্যায়গুলো একটু মুখস্থ বিদ্যার অধ্যায়, সেই অধ্যায় থেকে রিটেন পার্টের কোশ্চেন হুবহু তুলে দেয়। তো সেই অ্যান্সারগুলো যদি তোমার কোনো কারণে মনে থাকে তাহলে হয়তো বা তুমি বেনিফিটেড হবা। যেমন আমার অনেক অ্যান্সার মুখস্থ ছিল, অনেক প্রশ্নের অ্যান্সার মুখস্থ ছিল এবং যেটা দেখে আমি অ্যান্সার বলে দিতে পারতাম, সেই প্রশ্নগুলো আমি খুব কম সময়ে পারছি এবং সেই প্রশ্নগুলো পাওয়ার কারণে কিন্তু আমার চান্স হয়েছে। ওই প্রশ্নগুলো তোমাদেরকে চান্স পাওয়ার নিশ্চয়তা দিবে, তো ওই প্রশ্নগুলো ভালোভাবে কেয়ারফুলি পড়বা। নেক্সট হচ্ছে রিভিশন প্ল্যান। এই রিভিশন প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন লাইফে। এই রিভিশন প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি কি রিভিশন দিবা পরীক্ষার আগের দিন, সেটা হচ্ছে রিভিশন প্ল্যানের মধ্যে থাকবে। রিভিশন প্ল্যানের মধ্যে ফার্স্টে থাকবে উইকনেসটা কি, তোমার ধরো যে একটা টপিকসে উইকনেস রয়েছে, তুমি সেটা রিভিশন প্ল্যানের মধ্যে রাখতে পারো, সে একটা কাগজে বা একটা খাতায় নোট করে রাখতে পারো, বা ওই প্রশ্নটায় বা যে টপিকসে তোমার ঝামেলা রয়েছে সেই টপিকসটা সুন্দর করে
হাইলাইটার দিয়ে বা যে কোনো একটা অন্য কালি কলম দিয়ে তুমি একটা হাইলাইট করে রাখতে পারো। এটা তোমার কাজ। তুমি তোমার উইকনেস কোথায় তুমি তোমার চেয়ে ভালো কার কেউ জানে না। তো তোমার এই উইকনেস গুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। নেক্সট হচ্ছে সূত্র। সূত্রগুলোকে ভালোভাবে পড়তে হবে। যেমন তোমার কোন সূত্রগুলোকে একটা পেজে বা একটা খাতায় যদি নোট করতে পারো, সেটা যেন পরীক্ষার আগ পর্যন্ত থাকে তোমার কাছে, রিটেন পরীক্ষার আগ পর্যন্ত যেন থাকে। ওই সূত্রগুলো তুমি বারবার দেখে যেতে পারো, তাহলে তোমার অনেক উপকার হবে। এখানে সূত্রের সাথে তুমি শর্টকাটকেও রাখতে পারো। শর্টকাট থাকে, সূত্র দিয়ে শর্টকাট থাকে, সেই শর্টকাটগুলো এই সূত্রের মধ্যে তুমি রাখতে পারো। তারপরে না পারা ম্যাথগুলোকে তোমাকে রাখতে হবে, আইডেন্টিফাই করে রাখতে হবে, যেন ওই না পারা ম্যাথগুলো যেন পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 3-4 দিন আগে থেকে তুমি সলভ করতে পারো। ওই না পারা ম্যাথগুলোকে ভালোভাবে দেখে নিতে হবে। আর নেক্সট হচ্ছে বারবার রিপিট হওয়া ম্যাথ। বারবার রিপিট যে ম্যাথগুলো হয়, সেই ম্যাথগুলো তোমার অনেক সংখ্যক বার আসে এবং ওগুলো কমন পাওয়ার সম্ভাবনা থাকে। কমন যদি পাও এখান থেকে পাবা, বারবার রিপিট হওয়া ম্যাথ থেকে পাবা। একটা ম্যাথ গত 20 বছরে 10 বার আসছে, একটা ম্যাথ গত 20 বছরে 5 বার আসছে। ন্যূনতম যদি 5 বার আসে, সেই ম্যাথটাই তোমার এই বারবার রিপিট হওয়া ম্যাথের মধ্যে পড়বে। অর্থাৎ গত 20 বছরে যদি ওই টাইপটা 5 বার কমন আসে, তাহলে বুঝতে হবে যে ওটা বারবার রিপিট হচ্ছে এবং ওই টাইপটা ভালো করে দেখে যেতে হবে। 5 বারে কম হলে সেটার ইম্পর্টেন্স অনেকটা কমে যায়। তো তারপরে হচ্ছে মেন্টালি প্রিপেয়ার। কেন মেন্টালি প্রিপেয়ার হতে হবে? কারণ তুমি জানো যে তুমি একটা বুয়েটের মতো জায়গায় ভর্তি হতে যাচ্ছ, এবং বুয়েট হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এবং এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তুমি যদি ভর্তি হতে যাও, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করে যেতে হবে যে এখানে তোমার পরিস্থিতি, কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে সবকিছুই তোমার অনুকূলে থাকতে পারে। কোনো কিছুই তোমার সাথে ম্যাচ খাবে না, এটা ভেবে নিয়েই তুমি পরীক্ষা হলে ঢুকবা। কারণ দেখা গেল যে তুমি চিন্তা করে গেলে আমি সব প্রশ্ন কমন পাবো, দেখা গেল যে তুমি কোনো কিছু কমন পেলা না। এই পরিস্থিতি তুমি কি করবা? খাতা জমা দিয়ে চলে আসবা? এটা কিন্তু করা ঠিক হবে না। তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, এবং এই প্রতিকূল পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেই প্ল্যানটা এবং সেই প্রিপারেশনটা মেন্টালি ভাবে নিয়ে যেতে হবে। তুমি যদি হতাশ হয়ে পড়ো, তুমি যদি হতাশায় ভোগো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো কিছু করতে পারবে না। অবশ্যই তুমি অনেক প্রশ্ন কমন পাবা, কিন্তু কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি কমন পাবা না। যেমন আমাদের শিফটের কথাই বলি, আমি প্রশ্নের যখন হাতে পাই তখন আমি পুরো প্রশ্নটা রিভাইজ দিয়েছি একবার, এবং এই রিভাইজ দিতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারছি যে প্রশ্ন অনেক কিছুই আমাদের আমার পড়ার বাইরে, আমাদের সিলেবাসের বাইরে। এটা বলা উচিত হবে না, আমি পড়ি নাই বা আমি দেখতে পাই নাই এমন প্রশ্ন অনেক কিছু আছে। এবং অনেক অনেক টপিক যেগুলো পরীক্ষার মানে 2-3টা প্রশ্ন আছে এমন টপিক্স থেকে প্রশ্ন করা, সেই টপিক্সের নাম আমি পরীক্ষার হলে প্রথম শুনলাম। এখন এটা দেখার পর যদি আমি ঘাবড়ে যেতাম, তাহলে বুয়েট পিলিতে কিন্তু আমার চান্স হইতো না। তো অবশ্যই তোমার এই বিষয়টাকে ভালোভাবে মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমার পরীক্ষার পরিস্থিতি বা টাইম কোনো কিছু আমার অনুকূলে থাকবে না, কোনো কিছুই আমার মন মতো হবে না, তবে আমাকে সেইভাবে তাল মিলিয়ে প্রিপেয়ার হতে হবে। এবং নেক্সট টাইম ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে এই 10-15 দিন তোমরা যারা বাড়িতে আসো বা পরীক্ষার হলে বা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছ, সেখানে টাইম ম্যানেজমেন্টটা ভালো করে করে নিও। যদি কোন সাবজেক্টটা পড়লে কোন সাবজেক্টটা আগে অ্যান্সার করলে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা সুষ্ঠুভাবে হয় বা পরীক্ষার হলে সুষ্ঠুভাবে তুমি প্রশ্ন যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে পারো, প্রশ্নটা ভালোভাবে শেষ করতে পারো বা অ্যান্সারটা ভালোভাবে করতে পারো। সেই টাইম ম্যানেজমেন্টটা তোমাদের পরীক্ষার হলে বা এখনই পরীক্ষার হলে ঠিক না করে এখনই বাসায় বসে পরীক্ষা দিয়ে বা কোচিং সেন্টারে পরীক্ষা দিয়ে এই টাইম ম্যানেজমেন্টগুলোকে ঠিক করে নিও। এবং ভালোভাবে কেয়ারফুল থাকবা পরীক্ষার হলে। পরীক্ষার হলে কিছু কিছু সিস্টেম রয়েছে, যে সিস্টেমগুলো তোমাদের অনেকেরই পছন্দ হবে, অনেকেরই হবে না, তাই তার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে। যেমন ধরো যে 1 ঘন্টা আগে ঢুকতে হয়, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। তুমি চাইলে আধা ঘন্টা আগে ঢুকতে পারো, তবে 30 মিনিট, মোর দ্যান 30 মিনিটের আগে কেউ 30 মিনিটের আগেই তোমাকে ঢুকতে হবে। 30 মিনিটের আগে, 30 মিনিটের আগে তোমাকে ওই পরীক্ষার হলে ঢুকতে হবে। ঠিক আছে, 30 মিনিটের আগে ঢুকতে হবে। এটা ছিল একটা। নেক্সট তোমার হচ্ছে পরীক্ষার খাতা দিবে হচ্ছে 10 মিনিট আগে। মানে তোমাকে পরীক্ষার খাতা না, কোশ্চেন পেপার দেওয়া হবে 10 মিনিট আগে।
10 মিনিট আগে তুমি কোশ্চেন পেপার পাবা, না 10 মিনিট আগে তুমি ওএমআর পাবা ফিল আপ করার জন্য। 5 মিনিট আগে 5 মিনিট এগো তোমার কোশ্চেন পেপার হাতে আসবে, কোশ্চেন পেপার অর্থাৎ তোমার যে কোশ্চেন এটা পড়ার জন্য 5 মিনিট সময় দেয় তোমাকে। এই যে এই 5 মিনিট সময় পেলা, এই 5 মিনিট তোমার কি কাজ, কেন তোমাকে 5 মিনিট দেয়? এই 5 মিনিট দেওয়ার আরেকটা কারণ হচ্ছে তোমার কোশ্চেন পেপারটা ঠিক মতো আছে কিনা, অর্থাৎ প্রত্যেকটা পেজে প্রশ্ন আছে কিনা সেটা দেখার জন্য 5 মিনিট সময় দেয়। তো এটা দেখতে কিন্তু 30 সেকেন্ডের বেশি সময় লাগে না। তুমি প্রশ্নগুলো ভালোভাবে গুনে নেবে যে 100টা প্রশ্ন আছে কিনা, এটা গুনে নিলে তোমার কাজ শেষ। তারপরে বাকি যে 4.5 মিনিট রয়েছে তোমার হাতে, সেই 4.5 মিনিট তুমি কি করবা, রিভিশন দিবা। পুরো প্রশ্নটা পড়ার চেষ্টা করবা একবার, ভালোভাবে চোখ দিয়ে গুলায় 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 প্রশ্নগুলো দেখবা। দেখার পর ভালো করে দেখার পর প্রশ্নগুলো পড়ার পর তুমি দেখবা যে কোন সাবজেক্টের প্রশ্ন সবচেয়ে বেশি সহজ এসেছে। তুমি বাসায় থেকে সিদ্ধান্ত নিয়ে যাবা না যে তুমি কোন সাবজেক্টটা আগে অ্যান্সার করবা। এটা কিন্তু পরীক্ষার হলের কোশ্চেন প্যাটার্নের উপর নির্ভর করে যে তুমি কোশ্চেন কোনটা আগে অ্যান্সার করবা। তাই হলো যে ফিজিক্সের কোশ্চেন অতিরিক্ত সহজ হয়ে গেছে, তো তুমি ফিজিক্সের কোশ্চেন সলভ করবা। তারপর কেমিস্ট্রি দেখবা যে একটু ভালো কঠিন আসছে, কেমিস্ট্রি একটু পরে করো। ম্যাথটা একটু আগে করে নাও, ম্যাথ যদি বড় বড় না থাকে ছোট ছোট থাকে। যেমন আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি হচ্ছে কেমিস্ট্রিতে শুরু করছি, কিন্তু কেমিস্ট্রিতে শুরু করার পর দেখলাম যে অনেকগুলো প্রশ্ন আমি পারি না। তো তারপরে ফিজিক্সে যে দেখলাম ফিজিক্সের ম্যাক্সিমাম প্রশ্ন আমি পারছি, তো ফিজিক্সের গুলো পরে অ্যান্সার করে নিছি। নেক্সট ম্যাথে ঢুকার পর দেখলাম যে ম্যাথ অনেক বড় বড় ম্যাথ, এবং এই ম্যাথ করতে গিয়ে আমার অনেক টাইম খেয়েছে। তো তোমরা যদি আমি যদি ম্যাথ শুরু করতাম তাহলে ম্যাথ শেষ করতে করতে আমার পরীক্ষার 1 ঘন্টা হয়ে যেত। এবং পরীক্ষার টাইমগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি যায়, তোমরা যতদূর ঘড়ি আটকে রাখতে পারবে না, ঘড়ি কিন্তু তাদের নিজস্ব গতিতে চলবে। এবং পরীক্ষা 1 ঘন্টা দেখবে যে হয়ে গেছে তাড়াতাড়ি। এর 10 মিনিট আগে তোমাকে বেল দিবে, 5 মিনিট খাতা দিল, 10 মিনিট তারপরে যখন সময় হবে তখন তুমি ওই ওএমআর শিটে পূরণ করতে পারবা। আর তোমার হচ্ছে 15 মিনিট আগে ওয়ার্নিং বেল আসে, আর 5 মিনিট আগে আরেকটা বেল আসে, এবং পরীক্ষা শেষ হওয়ার পর আরেকটা বেল আসে। এই যে 3-4টা বেলের মধ্যে যে আপ ডাউন, এটাতে 5 মিনিট কম বেশি হতে পারে, তোমার যে সেন্টারে তোমার যে রুমের ঘড়ির সাথে 5 মিনিট কম বেশি হতে পারে। তাই রুমে ঢোকার আগে টিচার কোশ্চেন দেওয়ার পর এবং কোশ্চেন দেওয়ার পরীক্ষা শুরু হওয়ার আগে, পরীক্ষা শুরু হওয়ার পর তোমাদের যে ঘরের মধ্যে যে ঘড়িটা থাকবে, অবশ্যই ঘড়ির টাইমটা দেখে নিবা যে কত মিনিট স্লো আছে না ফাস্ট আছে না সেম আছে। এটা কিন্তু দেখে নেওয়াটা ম্যান্ডেটরি, কারণ আমরা যখন আমি যে রুমে পরীক্ষা দিতে ঢুকছিলাম সেই বিল্ডিং এর ঘড়ি 5 মিনিট স্লো ছিল, 5 মিনিট স্লো ছিল। তো আমি জানি যে 55 বাজে, কিন্তু সে তখন বাজে হচ্ছে 10টা। তো আমার কোশ্চেন দিয়ে দিছে, কিন্তু আমি খেয়াল করি না যে 5 মিনিট স্লো। পরবর্তীতে আমার ওই ঘড়ি দেখে মেনটেন আমি কাজ করতেছি, তো 5 মিনিট আগে আমার খাতা নিয়ে চলে গেছে। তো এই কাজগুলো যেন না হয়, এই জিনিসগুলোকে ভালোভাবে লক্ষ্য রেখে তোমাকে পরীক্ষার হলে বসতে হবে, পরীক্ষার হলে প্রিপারেশন নিতে হবে। এবং মেন্টালি এই জিনিসগুলোর সাথে তুমি যে এই জিনিসগুলো যে ফেস করবা সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবে, এবং আরো কঠিন জিনিস ফেস করবা। গার্ডে অনেক কঠিন গার্ড পড়বে, সেই গার্ডগুলোকে মোকাবেলা করার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবা, যেন তোমার কোনো প্রবলেম না হয়। এই সব বিষয় নিয়ে কাজ করবা। আর বুয়েট পিলি ছিল এটাই লাস্ট। এই যে তোমরা যারা 2022 সালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটাই আমার বুয়েট পিলির শেষ সময়ের প্রিপারেশনের ভিডিও। এবং এটা দেখে দেখে তোমরা চেষ্টা করবা যতটুকু পারা যায় শেষ সময় প্রিপারেশনটাকে ঝালিয়ে নেওয়া। এবং আমাদের আনন্দ কোনো চ্যানেলের সঙ্গে থাকো, নেক্সট আরো ভিডিও আসবে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো। আর ডিউ এর প্রিপারেশন অবশ্যই মাঝখানে নিও, যেন ডিউ এর পরীক্ষা ভালো হয় এবং বুয়েট পিলিতে তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো। এর আশীর্বাদ এবং দোয়া আমার পক্ষ থেকে তোমাদের, আমার আনন্দপূর্ণ চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে দোয়া এবং আশীর্বাদ থাকবে। এবং তোমরা ভালো করে পরীক্ষা দাও আর আনন্দপূর্ণ চ্যানেলের সঙ্গেই থেকো।